আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনের টপিক হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। চেঞ্জ দ্য ভয়েস, হো ইজ কলিং মি। খেয়াল করে দেখেন, হো যুক্ত এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ বাক্য, যার প্যাসিভ ভয়েসের একটি স্ট্রাকচার রয়েছে। হো যখন থাকে তখন এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে বসে হচ্ছে বাই হোম, তারপরে অক্সিলারি যেগুলো থাকে এম, ইজ অথবা আর, তারপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্টের সাধারণত সাবজেক্টিভ ফর্ম এখানে বসে, তারপর হচ্ছে বিইং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে বাই হোম তিনটা সেন্টেন্সে রয়েছে। তারপরে যেহেতু হচ্ছে আমরা অবজেক্ট হচ্ছে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে আইয়ের সাথে অবশ্যই কিন্তু এম বসে। যেহেতু আমরা বলেছি যে প্রথমে হচ্ছে এম, ইজ অথবা আর বসবে, তাহলে এই স্ট্রাকচারটা সঠিক এবং এই স্ট্রাকচারটাও কিন্তু সঠিক। তারপরে অবজেক্ট হচ্ছে এখানে মি ছিল, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। বিইং, খেয়াল করে দেখেন কোনো জায়গায় কিন্তু বিইংটা নেই, বিইং আছে শুধুমাত্র সি নম্বর অপশনে এবং এর মধ্যে শেষে কোশ্চেন মার্কও আছে, তাই এটি হবে সঠিক উত্তর। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। ডু ইউ নো দ্যাম? খুব বেশি কিছু জানতে হবে না, এই নো ভার্বের পরে প্রিপোজিশন কি বসে সেটা জানলেই হবে। কারণ খেয়াল করে দেখেন এখানে নোনের পরে 4 ধরনের প্রিপোজিশন এখানে ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা জানি যে নো এরপরে প্রিপোজিশন বসে টু, অর্থাৎ জানা, তাহলে টু যুক্ত এখানে আছে হচ্ছে শুধুমাত্র একটি অপশন, এটা হচ্ছে ডি। আর দে নোন টু ইউ? এরপরের সেন্টেন্সটি দেখেন যে ইউ মাস্ট শাট দিস ডোরস। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে মডাল অক্সিলারি আছে। মডাল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার ক্ষেত্রে সাধারণ নিয়মই অবজেক্ট সাবজেক্ট হয়। যেমন এখানে অবজেক্ট আছে দিস ডোরস, এটা হবে সাবজেক্ট। তারপরে যেই মডেল অক্সিলারিটা থাকবে সেই মডেল অক্সিলারিটা বসবে মডেল অক্সিলারি। তারপরে হচ্ছে একটা অতিরিক্ত বি বসবে। বি এর পরে সবসময় মনে রাখবেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে যদি অবজেক্ট সাবজেক্ট হয়, তারপরে মডেল অক্সিলারিটা বসে, একটা অতিরিক্ত বি বসে এবং যেই ভার্বটা থাকবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে উত্তর হবে এই ডি নম্বর অপশন। দিস ডোরস মাস্ট বি শাট। আই নো হিম, দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারকে প্যাসিভ স্ট্রাকচারে রূপান্তরিত করতে হলে অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, অর্থাৎ প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপরে এম অথবা ইজ অথবা আর বসাবো। এম, ইজ, আর এরপরে যেটা হয় অবশ্যই B3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাকি যা থাকে সেই এক্সটেনশন বসাবো। এখন খেয়াল করে দেখেন অবজেক্ট ছিল হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম হবে হি, তাহলে প্রত্যেকটা অপশনের মধ্যেই কিন্তু হি রয়েছে। তারপরে হি এর সাথে অবশ্যই কি বসে? ইজ বসে। ইজ আছে দেখেন, এখানেও আছে এখানেও আছে। তারপরে B3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন। এখন খেয়াল করে দেখেন এখানে আছে বাই, এখানে আছে টু। নো ভার্বটার সাথে সবসময় টু বসে এবং বাকি যে এক্সটেনশনটা আছে এই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অর্থাৎ আই হয়ে যাবে মি। উত্তর হবে ডি। নো এর সাথে শুধুমাত্র বসে টু, অর্থাৎ এর অর্থ হচ্ছে জানা।
এক একটা নিয়মের মধ্যে অনেকগুলো প্র্যাকটিস থাকে, আমরা খুব বেশি দেখাচ্ছি না, শুধু নিয়মগুলো দেখাচ্ছি। এরকম প্রশ্ন যদি আসে তাহলে একইভাবে আপনি সলভ করতে পারবেন। ওপেন দ্য উইন্ডো, প্রথম ভার্ব দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সটা হয়ে যায় কি ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম ক্ষেত্রে প্যাসিভ ভয়েস যদি আপনি করেন তাহলে স্বাভাবিক একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে বসাতে হবে লেট। লেট বসানোর পর চলে আসবে এর অবজেক্ট, তারপরে একটা বি এবং B3 বলতে পারেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে দেখেন বি এবং সি নম্বর অপশন লেট দিয়ে শুরু হয়েছে, লেট। তারপরে আসবে কি অবজেক্ট, অবজেক্ট এখানে কি আছে দ্য উইন্ডো, তাহলে লেট দ্য উইন্ডো। তারপরে হবে বি, বি দুই জায়গায় আছে। তারপরে যে ভার্বটা ছিল ওই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ওপেনের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওপেনড। তাহলে দেখেন বাই ইউ এখানে অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, যেটা হবে না, তাহলে উত্তর হবে এখানে বি, লেট দ্য উইন্ডো বি ওপেনড। উই ডোন্ট লাইক ইডল পিপল, আমরা অলস ব্যক্তি পছন্দ করি না। দেখেন এটা কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটু আগে আমরা একটা গঠন দেখেছিলাম, উদাহরণটা ছিল আই নো হিম, সেটা ছিল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স, কোনো সমস্যা নেই, নিয়ম একই রকম থাকবে, শুধুমাত্র যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই একটি নট যুক্ত হবে। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে এখানে ইডল পিপল। তাহলে ইডল পিপল দেখেন অনেক জায়গায় আছে, 3 জায়গায় আছে, আমি একটা ধরে নিচ্ছি ইডল পিপল। যেহেতু এম ইজ আর, এটা হচ্ছে বহু বচন, তাহলে অবশ্যই আর বসবে। নেগেটিভ যেহেতু আছে বি ভার্বের পরে হচ্ছে নট বসবে। যে মেন ভার্বটা আছে এই ভার্বের B3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, লাইকের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে লাইকড। তারপরে দেখেন উই আছে, উই এর অবজেক্টিভ ফর্ম হবে আস, তাহলে লাইকড বাই আস, উত্তর হবে সি। প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে শিলা ওয়াজ রাইটিং এ লেটার। ওয়াজ রাইটিং অর্থাৎ এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব তখন আবার অবজেক্ট হবে সাবজেক্ট। তারপরে যেহেতু এখানে ওয়াজ আছে, ওয়াজ অথবা ওয়্যার বসবে, তারপরে একটা বিইং বসবে। বি অথবা বিইং যখনই থাকবে তখন এরপরে যে ভার্বটা আসবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, তারপরে বাই, তারপরে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টে যেটা থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কোন অ্যান্সারটা এখানে হবে খেয়াল করে দেখেন। অবজেক্ট হচ্ছে এ লেটার, তারপরে আছে ওয়াজ, এ লেটার ওয়াজ, তারপরে বিইং, রাইটিং এর B3 হচ্ছে রিটেন বাই, তারপরে অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট যেটা ছিল সেটাই হয়ে যাবে অবজেক্ট বাই, তাহলে যে নামটা ছিল সেই নামটাই চলে আসবে শিলা। তাহলে এ লেটার ওয়াজ বিইং রিটেন বাই শিলা, উত্তর হবে সি। একটা প্রশ্ন দেখেছিলাম শাট দ্য ডোর, সেটা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ সেখানে কোনো নেগেটিভিটি ছিল না। এখন দেখেন ডো নট শাট দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, এটার উত্তর কি হবে? আমরা দেখেছিলাম যে লেট দিয়ে শুরু হয়, যেহেতু এখানে আবার নেগেটিভ ইম্পারেটিভ আছে তাহলে স্ট্রাকচারটা হবে লেট নট এবং বাকি জিনিসগুলো ঠিক থাকবে। আগে তাহলে আমরা কি দিয়েছিলাম? আগে আমরা যেভাবে এটা সলভ করেছিলাম লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে হবে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখেন খুব ইজিলি কিন্তু আমরা উত্তরটা বের করতে পারছি, কারণ একটা মাত্র অপশনেই এরকম আছে।
উত্তর হবে তাহলে সি, লেট নট। তারপরে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, বি। এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শাট। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই হ্যাভ রিটেন এ লেটার। দেখি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাভ এবং B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে যেটা হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে বাই, তারপরে হচ্ছে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে এখানে অবজেক্ট। এখানে হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, আর অবজেক্টের ক্ষেত্রে যেটা সাবজেক্ট ছিল সেটাই এখানে অবজেক্ট হবে। তাহলে কোনটা সঠিক উত্তর খেয়াল করে দেখেন, এখানে অবজেক্ট ছিল এ লেটার। এ লেটার যেহেতু সিঙ্গুলার তাহলে এর সাথে যুক্ত হবে হ্যাজ। তাহলে এ লেটার হ্যাজ বিন, B3 হচ্ছে রিটেন বাই, যেহেতু এখানে সাবজেক্ট ছিল আই, অবজেক্ট হবে মি। এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি, উত্তর হবে সি, অর্থাৎ এটা হবে উত্তর। স্বপ্নের স্কুলের ইংলিশ গ্রামারের যেই ক্লাস লেকচারগুলো আছে এবং কম্পিটিটিভ ইংলিশ পরীক্ষার জন্য যেই সকল পরীক্ষার প্রশ্নপত্রগুলো থাকে সেগুলোর সলিউশন চলতে থাকবে। আর যারা স্বপ্নের স্কুলের ইংলিশ ক্র্যাক কোর্সটা নিতে চান, যেখানে এই ন্যারেশন অথবা আজকে যেই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের আলোচনা ছিল সে আলোচনার বিস্তারিত বিবরণ, বিস্তারিত আলোচনা, তাছাড়া সেখানে থাকবে হচ্ছে প্রাথমিক আলোচনা, বিগত বছরের প্রশ্ন সমাধান, বিগত বছরের প্রশ্ন বলতে বিসিএসের প্রশ্ন, পিএসসির প্রশ্ন, বিভিন্ন মেডিকেলে আসা, বিভিন্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষায় আসা প্রশ্নগুলো বাংলা ব্যাখ্যা সহ সমাধান রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। এই কোর্সের মধ্যে আপনি টোটাল পাবেন 31টা চ্যাপ্টারের উপরে 31টা ক্লাস, যে ক্লাসগুলো একদম 1 ঘন্টা ব্যাপী হতে পারে। রয়েছে হচ্ছে 31টা কুইজ টেস্ট এবং রয়েছে 31টা PDF। এই সম্পূর্ণ কোর্সটি মাত্র হচ্ছে 510 টাকা। এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন স্বপ্নের স্কুলের সম্পূর্ণ এই ইংলিশ ক্র্যাক কোর্সটি। আসসালামু আলাইকুম।